অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য। চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকনটি ক্লিক করো এবং অল বাটনটিও ক্লিক করে রাখো। এখন স্টুডেন্ট আমি তোমাদের দেখাবো ক্লাস 10-এর কোষে দেখি 9.3-এর দ্বিঘাতকরণের অঙ্ক। এখানে দেখো 7 পর্যন্ত আমি অঙ্কগুলি সব দিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই ভিডিও দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তো অবশ্যই আমার প্লে লিস্ট ফলো করে সেখান থেকে এই ভিডিওগুলি দেখে নাও। ওকে, তো এখন আমি শুরু করবো এই 8 নম্বর দাগের থেকে। প্রশ্নটা কি বলছে, x সমান √7 + √3 বাই √7 - √3 এবং এক্স ওয়াই মানে বলেছে 1 হলে দেখায় যে x² প্লাস xy প্লাস y² x² মাইনাস xy প্লাস y² সমান 12/11। দেখো এই যে অঙ্কটা এখানে দেখতে পাচ্ছ, এই অঙ্কটা দেখো ঠিক 6 দাগের 1 দাগের অঙ্কের মতো পুরোপুরি সমান। এখানে এ বি দেওয়া আছে, এখানে xy দেওয়া আছে, ঠিক আছে। অঙ্ক কিন্তু হুবহু এক হবে। এবং দেখো এই অঙ্কটি করতে গেলে তোমার দেখো xy এর মান দিয়ে দিয়েছে, কিন্তু এই অঙ্কটি বা এর সঙ্গে তুমি যদি মিলিয়ে দেখো তাহলে তোমার x প্লাস y এর মান কিন্তু তোমাকে জানতে হবে। ওকে, কারণ এই অঙ্কটা করতে গেলে তুমি ঠিক একটা জায়গায় বাধা পড়ে যাবে যেখানে x প্লাস ওয়াই এর মান তোমার জানতে হবে। এই কারণে তোমার প্রথম থেকেই x প্লাস ওয়াই এর মানটা বার করে নিতে হবে। ওকে, তো চলো অঙ্কটি করছি। দেখো এখানে দেখো স্টুডেন্ট তোমাকে x সমান মান দিয়ে দিয়েছে এবং y সমানও মান দিয়ে দিয়েছে। তাহলে তোমার বার করতে হবে কি x প্লাস ওয়াই মানে কত। এখানে y এর মান দেয়নি, তাহলে y এর মান তুমি কি করবে, এখান থেকে বার করে নাও। বা দেখো xy সমান যদি 1 হয় তাহলে y সমান কি হবে, 1 বাই এই xটা নিচে চলে আসবে। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা y সমান 1 মানে তো 1 বাই x মানে আমি এই মানটা বসাতে পারি, অর্থাৎ দেখো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। ওকে, তাহলে এবারে দেখো বা ওয়াই সমান আমার তাহলে কী দাঁড়াচ্ছে 1। ওকে, এইটা দেখো ভাজিক তক ছিল, তাহলে সেটাকে যদি আমি গুণিতক করি অটোমেটিক উল্টে যাবে। কী দাঁড়াচ্ছে √7 মাইনাস √3টা উপরে চলে যাচ্ছে আর √7 প্লাস √3টা নিচে চলে আসছে। অর্থাৎ দেখো বা ওয়াই সমান আমার 1 দিয়ে গুণ করলে এটাই হয়, অর্থাৎ মান দাঁড়াচ্ছে √7 মাইনাস √3 আর নিচে হচ্ছে √7 প্লাস √3। ওকে, তাহলে ওয়াই এর মান এখানে পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেছি। এখানে তুমি একটা বার করে নাও যে এক্স প্লাস ওয়াই সমান কত। তাহলে এক্স এর মান এখানে দিয়েছে দেখো √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এটা দেখো এক্স এর মান। এবার দেখো প্লাস ওয়াই এর মান আমি এখানে বার করে নিয়েছি, তাহলে এটাই লেখো কি √7 মাইনাস √3 আর নিচে হচ্ছে দেখো √7 প্লাস √3। এখানে বুঝতে পারছো এক্স এর মান বসিয়ে নিলাম প্লাস ওয়াই এর মানটা বসিয়ে নিলাম। এবারে দেখো সমান দাও, এটা টোটাল হিসাব করে নাও যে এটা অতএব এক্স প্লাস ওয়াই সমান আমার কি দাঁড়াচ্ছে। সমান দিয়ে কী দাঁড়াচ্ছে দেখো, দুটোই আমার লসাগু আসছে, অর্থাৎ √7 মাইনাস √3 আর এখানেও দেখো আসছে √7 প্লাস √3। এই দুটো মানি এসে যাচ্ছে, তুমি খুব সহজেই বসিয়ে দিতে পারতে। তবুও দেখো এটা কমন চলে গেলে পড়ে থাকছে এইটা, অর্থাৎ √7 প্লাস √3 দুটো একই জিনিস, সেই জন্য হোল স্কোয়ার প্লাস এটাও দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে কমন চলে যাচ্ছে, তাহলে এইটাই পড়ে থাকছে দুটো একই মানে √7 মাইনাস √3, এটাও হোল স্কোয়ার। এবারে দেখো এটা সূত্র ভেঙে দাও, নিচেটা কি আছে a মাইনাস বি, a প্লাস বি কার সূত্র, এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। উপরেটা সূত্র ভেঙে দাও, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ হোল স্কোয়ার মানে হচ্ছে 7 প্লাস 2ab প্লাস 2ab। ওকে, প্লাস বি হোল স্কোয়ার মানে √3 হোল স্কোয়ার মানে 3। ওকে, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ হোল স্কোয়ার অর্থাৎ 7 প্লাস মাইনাসে মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2ab। ওকে, প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ প্লাস 3। বোঝা গেল? তাহলে এবারে দেখো সমান দাও, নিচে দেখো কি হচ্ছে দুটোর 7 মানে একটা 7 দুটোর দুটো 7 মানে একটা মাইনাস দুটোর মধ্যে দুটো 3 মানে একটা 3। এইটা টোটাল হিসাব করে দেখো প্লাস 2 √7 √3, এখানে আছে দেখো মাইনাস 2 √7 √3, অর্থাৎ এইটা টোটাল কেটে যাচ্ছে। এবার উপরে কি আছে 7 3 10 7 17 আর 3 এখানে 20। ওকে, তাহলে এবারে দেখো সমান ওপরে হচ্ছে 20, নিচে দেখো 7 থেকে 3 কমলে 4 4 5 এ 20, অর্থাৎ সমান হলো আমার 5। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত পেলাম 5। ওকে, এবারে দেখো অঙ্কটা আটে তোমাকে অঙ্ক কি দিয়েছে, এই অঙ্কটা দিয়েছে সমান 12 11, এই মানটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে তুমি কি করবে দেখো, বা দাও নিচে দাঁড়িয়ে টানো, এটা কি করেছিলাম এক্স আর ওয়াইটাকে এক সাইডে করেছি, অর্থাৎ এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবারে নিচেটা কি করবে, নিচেটাও তুমি সাজিয়ে নাও, কি হচ্ছে এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার আর এক্স ওয়াইটা পরে রেখে দাও মাইনাস এক্স ওয়াই সমান এদিকে ডান পক্ষটা যেমন 12 11 আছে, এটা তোমার কাজ নেই, এটা শুধু বসিয়ে যাবে। বাম পক্ষটা শুধু কাজটা মেটাও। বা দাও দাড়িটা টেনে দিলাম, এ হোল স্কোয়ার অর্থাৎ এক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, আবার দেখো প্লাস এক্স ওয়াইটা বসাও, নিচেটাও কি হচ্ছে দেখো এটা একই সূত্র, অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার এইটাও বসাও মাইনাস এক্স ওয়াই। ওকে, ডান পক্ষটা যেমন ছিল বসিয়ে দাও 12 11। ক্লিয়ার? এটাকে একটু হিসাব করে নাও, দেখো বা ওপরে যেমন আছে বসাও কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা হিসাব করে না প্লাস মাইনাসে মাইনাস দুটো থেকে একটা কমলে একটা এক্স ওয়াই, দুইয়ের চিহ্ন মাইনাস, আর নিচেটা হিসাব করলে কি হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ দুটো একটা তিনটে এক্স ওয়াই কিন্তু দুইয়ের চিহ্ন মাইনাস। ওকে, সমান ডান পক্ষ 12 11 বসিয়ে দাও। এবারে কি করে দেখো বা মান বসাও, এক্স প্লাস ওয়াই এর মান কত পেয়েছি 5। ওকে, তাহলে 5 হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মান কত পেয়েছি 1, এটা অঙ্কতে আমাকে দিয়ে দিয়েছে। এরপরে নিচেটাও দেখো সেই এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে হোল স্কোয়ার মাইনাস 3 এক্স ওয়াই এর মান পেয়েছে 1। ওকে, তাহলে সমান কি হচ্ছে 12 11। এবারে দেখো সমান বা এটা হচ্ছে 5 হোল স্কোয়ার মানে 5 5 এ 25 মাইনাস 1, এটাও দেখো 5 5 এ 25 মাইনাস 3 একে 3 সমান কত দাঁড়াচ্ছে 12 11।
ওকে, অর্থাৎ দেখো এবারে বা 25 থেকে 1 কমলে 24 আর 25 থেকে 3 কমলে 22 সমান দেখো 12 11। 2 দিয়ে কেটে দাও, 2 12 24, 2 11 22। অর্থাৎ দেখো বা হলো কত 12 11, বাম পক্ষটা, ডান পক্ষ হয়েছে দেখো 12 11, প্রমাণিত। ওকে, তাহলে অঙ্কটা খুবই সোজা, কিছু কঠিন নয়। এই অঙ্ক তুমি আগেও করেছো 6 এর দাগের মতো, আগে এ বি দিয়ে করেছো, এখানে এক্স ওয়াই দিয়ে করা আছে। খালি এই অঙ্কটা করতে গেলে তোমাকে এ প্লাস বি এর মান বার করতে হবে, এই কারণে তোমাকে এক্স এর মান নিতে হবে। এক্স ওয়াই মানে 1 দিয়েছে, তাহলে বা ওয়াই এর মানটা বার করে নিতে হবে, আর এক্স প্লাস ওয়াই এই জিনিসটা বার করলেই এই অঙ্কটা তোমার কাছে পুরোটাই জল ভাত। ওকে, এই অঙ্কটাও ভিভিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তুমি দাও, কারণ এটাও তোমাদের কাছে খুবই মূল্যবান এবং ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী অঙ্কটি দেখো, 9 অঙ্ক কি বলছে দেখো, √7 + 1 এবং √5 + √5 এর মধ্যে কোনটি বড়, প্রথমটি না দ্বিতীয়টি? এই অঙ্কটা কত সোজা দেখো। দেখো স্টুডেন্ট, এখানে তুমি দুটো অঙ্ক তুলেছি দেখতে পাচ্ছ, এবার কোনটি বড় সেটা কি করে বুঝবে? তো লেখো অতএব বর্গ করি, বর্গ করি। বর্গ করে কিভাবে দেখো, প্রথম একটা দেখো √7 + 1, একে যদি বর্গ করি অর্থাৎ হোল স্কয়ার, তাহলে টোটাল আমার অঙ্কটা হিসাব কি আসবে? a + b হোল স্কয়ার সূত্র কি হচ্ছে? a হোল স্কয়ার, a হোল স্কয়ার মানে √7 হোল স্কয়ার, 7 বসাও, দুটো 7 মানে রুটের ভেতর দুটো 7 মানে একটা 7, প্লাস 2ab, 2a বলতে √7, b বলতে 1, প্লাস b হোল স্কয়ার, b হোল স্কয়ার মানে 1 হোল স্কয়ার, 1 1 1। ওকে, অর্থাৎ দেখো সমান এটা কি দাঁড়াচ্ছে? 7 আর 1 8 প্লাস 2 1 2 √7, অর্থাৎ এটার মান আমার এইখানে দাঁড়ালো। এবার দ্বিতীয়টা কি দিয়েছে দেখো, √5 + √3, এটাকেও তুমি বর্গ করো, সমান কি দাঁড়াচ্ছে? a + b হোল স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার সূত্র কি? a হোল স্কয়ার অর্থাৎ √5 হোল স্কয়ার মানে একটা 5, প্লাস 2ab, 2a বলতে 5 √5, b বলতে √3, প্লাস b হোল স্কয়ার, b হোল স্কয়ার মানে √3 হোল স্কয়ার, তাহলে রুটের ভেতর দুটো 3 মানে একটা 3, অর্থাৎ এটা কি দাঁড়ালো দেখো 5 আর 3 8, আর রুটের ভেতর আছে দেখো 2 √15 প্লাস 2 √15, 5 3 15। ওকে, তাহলে এটা গুণ করলে আমার টোটাল আসছে 2 আর 5 3 15 রুটের ভেতরে। তাহলে দেখো সবই মিলে গেল, 8 + 2 8 + 2 মিলে গেল, এখানে √7 এখানে √15, অর্থাৎ কে বড়? √15 বড়। তাহলে বড়টা কে? এইটা বা এটা। তাহলে অতএব লিখে দাও, অতএব √5 + √3টি বড়। বুঝে গেল? তাহলে কে বড় খুব সহজেই আমি বর্গ করলেই a + b হোল স্কয়ারের সূত্র ফেলে দেবো, মান হিসাব পেয়ে যাবো, তাহলে কে বড় আমি খুব সহজেই পেয়ে যাবো। ওকে, নেক্সট 10 নম্বর আমার এমসিকিউ আছে, সত্য মিথ্যা আছে এবং শূন্যস্থান পূরণ আছে। কিন্তু এই 10 দাগের অঙ্কগুলো আমি তোমাদের অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে এই 11 দাগের এসএ অর্থাৎ শর্ট অ্যান্সারের যে কোশ্চেনগুলো আছে এগুলি আগে দেখে নাও, কারণ এগুলি 2 নম্বর মানের পরে। ওকে, প্রথম অঙ্কটা কি বলছে? x = 3 + 2 √3 হলে x + 1/x এর মান কত? x এর মান পেয়ে গেছো, 1/x এর মান বার করো। এখানে দেখো স্টুডেন্ট, x সমান আমাকে বলে দিয়েছে 3 + 2 √2, তাহলে অতএব 1/x সমান কত? 1/x মানে দেখো 1 মানে তো 1 উপরে, x এর মানটা এটা নিচে বসিয়ে দাও, কি 3 + 2 √2। ওকে, এবারে এই মানটা আসা মানে নিচের রুটটা তোমাকে ওড়াতে হবে, তাহলে কি করবে? গুণ করে দাও, এখানে 3 + 2 √2 আছে, এখানে 3 - 2 √2, উপরেও নাও তাহলে 3 - 2 √2। ওকে, এবারে দেখো সমান দিয়ে পাশে করে দিচ্ছি, এটা দেখো a + b a - b কার সূত্র? a হোল স্কয়ার - b হোল স্কয়ার, অর্থাৎ a হোল স্কয়ার মানে 3 হোল স্কয়ার, 3 3 9, সহজে বসিয়ে দিলাম, মাইনাসটা সূত্র অনুসারে আসে, এবং b হোল স্কয়ার মানে √2 2 √ হোল স্কয়ার, অর্থাৎ 2 √ হোল স্কয়ার মানে আমি তোমাকে আবার এখানে দেখিয়ে দিচ্ছি দেখো 2 √2 হোল স্কয়ার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো 2 হোল স্কয়ার মানে 2 দিয়ে 4, আর রুটের ভেতর দুটো 2 মানে একটা 2, অর্থাৎ 4 2 8 হয়। ওকে, তাহলে এইখানে তুমি কি বসাবে? তুমি এইটা হোল স্কয়ার হলে 8, সঠিক বসিয়ে দিলাম, উপরে 1 দেখে গুণ করলে এটাই হয় 3 - 2 √2। ওকে, সমান দেখো 9 থেকে 8 বিয়োগ করলে 1 হয়, সেই 1 দিয়ে উপরকে ভাগ করলে অটোমেটিক 3 - 2 √2 এই মানটা আমার এসে যায়, অর্থাৎ 1/x এর মানটা আমি পেয়ে গেলাম। তাহলে দেখো এবারে যে আমাকে অঙ্কটা দিয়েছে কি x + 1/x সমান কত, তাহলে এখানে সমান দাও, x এর মানটা তুমি এখানে পেয়ে গেছো কি 3 + 2 √2, এই ধরনের অঙ্ক অনেকবার করেছো, প্লাস দাও 1/x এর মানটাও বসিয়ে দাও 3 - 2 √2। ওকে, এবার ব্র্যাকেটগুলো উড়িয়ে দাও, কি হচ্ছে দেখো প্লাস প্লাসে +3 প্লাস প্লাসে +2 √2 প্লাস প্লাসে +3 প্লাস মাইনাসে -2 √2, দেখো +2 √2 -2 √2 কেটে গেল, তাহলে সমান দেখো কি দাঁড়াচ্ছে 3 আর 3 6। ওকে, তাহলে আমি একের মান পেয়ে গেলাম কত? 6। দুইটা দেখো, দুইটা কি বলছে দেখো, √15 + √3 এবং √10 + √8 এর মধ্যে কোনটি বড়? এটাও ঠিক দেখো, ঠিক আগের 9 দাগের অঙ্কের মতো খুবই সোজা। দেখো তো এখানে দুটি অঙ্ক তুলেছি, তুমি সহজে লিখবে অতএব বর্গ করি, বর্গ করি। বর্গ করে আমি কি পাচ্ছি? তাহলে এটা দেখো সূত্রে বসিয়ে দাও, √15 + √3 হোল স্কয়ার, অর্থাৎ a + b হোল স্কয়ার সূত্র বসিয়ে দাও, a + b হোল স্কয়ার সূত্র কি? a হোল স্কয়ার, বুঝা গেল? তাহলে a হোল স্কয়ার মানে 15 √15 হোল স্কয়ার মানে একটা 15, প্লাস 2ab, অর্থাৎ 2a বলতে √15, b বলতে দেখো √3, 2ab প্লাস b হোল স্কয়ার, b হোল স্কয়ার মানে কত? দেখো √3 হোল স্কয়ার মানে একটা 3, অর্থাৎ এখানে কি দাঁড়াচ্ছে দেখো 15 আর 3 হলো 18, প্লাস এইটা হিসাব করে দেখো 15 মানে 5 3 15, অর্থাৎ এখানে 3 একটা আছে 5 আছে, অর্থাৎ টোটাল দেখো 15 3 45, অর্থাৎ দুটো 3 একটা 5, তাহলে দুটো 3 একটা 3 বেরিয়ে এলে 3 2 6 √5। ওকে, তাহলে এই মানটা আমার প্রথমের বর্গ করলে পেয়ে যাবে। দ্বিতীয়টা বর্গ করো, দেখো কি বলছে √10 + √8, এটাও বর্গ করলে কি পাচ্ছি দেখো a + b হোল স্কয়ার সূত্র দেখো a হোল স্কয়ার √10 হোল স্কয়ার মানে একটা 10, প্লাস 2ab, 2a বলতে 10, b বলতে 8, 2ab প্লাস b হোল স্কয়ার মানে √8 হোল স্কয়ার মানে একটা 8, অর্থাৎ এটাও দেখো 10 আর 8 18, প্লাস এটা কি দাঁড়াচ্ছে ভালো করে দেখো
2 আর এখানে রুটের ভেতর 10 দুগুণে 20 অর্থাৎ দেখো একটা 2 একটা 5 আর এখানে দেখো 3টে 2 তাহলে 3টে 2 আর এখানে একটা 2 4টে 2 এর মধ্যে দুটো 2 বেরিয়ে আসছে তাহলে 2 দুগুণে 4 4 আর 2 হচ্ছে এটা 8 আর রুটের ভেতরে আছে 5 ওকে বা 10 8 80 80কে বর্গমূল করলে তুমি পেয়ে যাবে 4টে 2 একটা 5 তাহলে 4টে 2 এর দুটো 2 বেরিয়ে এলে আর একটা 2 তাহলে 3টে 2 মানে 8 গুণ করলে পাবে আর নিচের ভেতরে রুটের ভেতরে 5 থাকলো ওকে তাহলে এখানেও আমি এই মানটা পেয়ে গেলাম সব মিলে গেল এখন এখানে 6টা √5 এখানে 8টা √5 তাহলে এ বড় অর্থাৎ এ বড় তাহলে কি লিখবে অতএব √10 প্লাস √8 বড় ওকে তাহলে 2 এর অঙ্কটাও কত সোজা শুধু বর্গ করে দেবে অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলে দেবে অঙ্ক হিসাব করে ফেলবে বড় কোনটা পেয়ে যাবে ওকে 3এরটা দেখো 3 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটি মূলদ সংখ্যা দেখো এটা হচ্ছে খুবই সোজা তো তুমি লিখবে দুটি মিশ্র দ্বিঘাত করণী যাদের গুণফল একটি মূলদ সংখ্যা তা হলো তো দেখো স্টুডেন্ট ঠিক এটা লিখে নাও দুটি মিশ্র দ্বিঘাত করণী যাদের গুণফল একটি মূলদ সংখ্যা তা হলো সংখ্যা দুটি তোমাকে লিখতে হবে কি কি দেখো 1 নম্বর বলছে a প্লাস √b ওকে এবং 2 নম্বর যেটা হতে চাই সেটা হচ্ছে a মাইনাস √b ব্যাস a প্লাস √b a মাইনাস √b ওকে কিন্তু তোমাকে লিখে দিতে হবে যে অতএব a সমান মূলদ সংখ্যা ঠিক আছে আর √b হলো মিশ্র দ্বিঘাত করণী ঠিক আছে এই কথা দুটি তোমাকে লিখে দিতে হবে যে তুমি দুটো জিনিস যে নিলে এই দুটো কী কী দিয়ে তো তুমি দুটো করণী লিখছো সেটা তোমাকে এখানে লিখে দিলে কিন্তু দুটো যে আসলে কী কী নিলে সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে ওকে 4 অঙ্কটা কি বলছে দেখো √72 থেকে কত বিয়োগ করলে √32 হবে তা লিখি তুমি শুধু বাংলা কথা এবার ভাবো মনে করো রুট বাদ দাও 72 থেকে কত বিয়োগ করলে 32 হবে তাহলে নিশ্চয়ই 72 থেকে 32 বিয়োগ করলে 40 পাবে 40 বিয়োগ করলে 32 হবে ওকে কিন্তু এখানে রুটের অঙ্ক তাহলে রুটের অঙ্ক ঠিক ওই সিস্টেমটাই তুলবো এক্ষেত্রে যেমন লিখতাম 72 বিয়োগ 32 এখানে লিখবো √72 বিয়োগ √32 ওকে যে √72 বিয়োগ √32 ব্যাস এটাই আমার অঙ্ক তাহলে এই অঙ্কটা যা হিসাব করলে পাবো সেটাই তাহলে লেখো যে √72 মানে দেখো √2 গুণিত দেখো 2 দিয়ে করলে 36 2 দিয়ে করলে 18 2 দিয়ে করলে 9 আবার 3 গুণিত 3 অর্থাৎ 72কে ভাঙলে 2 2 2 3 3 ওকে বিয়োগ 32কে ভাঙলে কত হচ্ছে দেখো 2 দিলে হচ্ছে 16 গুণিত 2 8 2 4 2 2 অর্থাৎ দেখো 5টা 2 পাবে 32কে ভাঙলে ওকে এবারে সমান দাও কে বাইরে আসছে দেখো দুটো 2 এর একটা 2 আর দুটো 3 এর একটা 3 অর্থাৎ 2 × 3 বেরিয়ে আসছে রুটের ভেতরে একটা 2 থাকছে এখানেও দেখো মাইনাস দেখো 4টে 2 এর দুটো 2 বাইরে চলে আসছে একটা 2 ভেতরে হয়ে যাচ্ছে অর্থাৎ এটা হিসাব করলে কি হচ্ছে 3 দুগুণে 6 √2 মাইনাস 2 দুগুণে 4 √2 অর্থাৎ 6টা √2 থেকে 4টে বাদ দিলে পড়ে থাকছে দুটো √2 অর্থাৎ কত বিয়োগ করতে হবে লিখে দাও অতএব 2 √2 বিয়োগ করতে হবে ওকে ক্লিয়ার এইটুখানি অঙ্ক 2 নম্বর মানের অঙ্ক 5এর অঙ্কটা তোমাকে এই অঙ্কটা তোমাকে দিয়েছে দেখতে পাচ্ছ এর সরলতম মান বার করতে হবে তাহলে এই ধরনের অঙ্ক আমি অনেক আগে করেছি দেখো এটাও কত সহজে করছি এখানে দেখো স্টুডেন্ট 5এর অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা আমাকে সরলতম মান বার করতে বলছে এখানে তুমি কি করবে এখানে দেখো তুমি ফার্স্ট করো ফার্স্ট রাশিটা তোমার কি বলছে এখানে দেখো 1/√2 + 1 একে তুমি কি করবে গুণ করো নিচে রুটটা তোলো অর্থাৎ √2 - 1 নিচেও দাও দিয়েছে উপরেও দাও √2 - 1 ওকে তাহলে এটা আমি গুণ করলে নিচে রুটটা আমার উঠে যাবে তাহলে সমান দেখো পাশে আমার কি দাঁড়াচ্ছে a + b a - b কার সূত্র a হোল স্কয়ার অর্থাৎ √2 হোল স্কয়ার মানে একটা 2 আর -1 হোল স্কয়ার মানে 1 আর উপরে কি আছে 1 দিয়ে এটাকে গুণ করলে √2 - 1 এটাই হয় অর্থাৎ দেখো এবারে সমান 2 থেকে 1 কমলে 1 প্লাস 1 থাকছে সেই প্লাস 1 দিয়ে উপরটাকে ভাগ করলে এটাই হয় যে √2 - 1 তাহলে প্রথম পক্ষটা আমি পেয়ে গেলাম ওকে এত সহজ আমাকে করতে হবে যেহেতু এটা 2 নম্বর মানের অঙ্ক ওকে এবারে দেখো সেকেন্ডে কি বলছে 2nd সেকেন্ড বলছে দেখো 1/√3 + √2 ঠিক এরকমই নিয়ে নাও এটাকে নিচে রুট ওড়াতে গেলে কি নেবে √3 - √2 উপরেও তাই হচ্ছে √3 - √2 তাহলে সমান কি হচ্ছে দেখো a + b a - b কার সূত্র √3 হোল স্কয়ার মানে একটা 3 মাইনাস √2 হোল স্কয়ার মানে একটা 2 আর 1 দিয়ে উপরটাকে গুণ করলে এটাই হয় যে 3 √3 - √2 ওকে এটাও দেখো সমান 3 থেকে 2 কমলে 1 1 দিয়ে ভাগ করলে এটাই হয় যে √3 - √2 তাহলে সহজ এটা ক্লিয়ার এরপরে তৃতীয়টা কি হচ্ছে অর্থাৎ তৃতীয় অংশ 3 আর d দিয়ে দাও দিয়ে এবারে তৃতীয়টাও টোকো কি আছে 1/√4 + √3 তাহলে এখানেও কি নিতে হবে √4 - √3 উপরেও তাই হচ্ছে √4 - √3 ওকে অর্থাৎ এই চিহ্নটাই খালি চেঞ্জ হয়ে যাচ্ছে উপরে এবার দেখো এখানে দেখো √4 হোল স্কয়ার মানে একটা 4 মাইনাস √3 হোল স্কয়ার মানে একটা 3 উপরে 1 দিয়ে গুণ করলে এটাই হচ্ছে √4 - √3 এবার দেখো এখানে সেই 4 থেকে 3 কমলে 1 + 1 সেই প্লাস 1 দিয়ে উপরটাকে ভাগ করলে এটাই হয় কি √4 - √3 এখানে আমি তিনটে পক্ষ পেয়ে গেলাম এবার দেখো অতএব সরলতম মান কি দাঁড়াচ্ছে সরলতম মান আমার খুব সহজে বেরিয়ে যাবে প্রথম পক্ষ অর্থাৎ এইটা কি √2 - 1 দ্বিতীয় পক্ষ অর্থাৎ এইটা কি আছে প্লাস প্লাস দেবে দ্বিতীয় পক্ষ অর্থাৎ √3 - √2 তৃতীয় পক্ষ কি আছে প্লাস আর তৃতীয় পক্ষ √4 - √3 ওকে খুবই সোজা এবারে ঠিক নিচে সমান দাও ব্র্যাকেট গুণ ওরাও প্লাস প্লাসে প্লাস √2 প্লাস মাইনাসে -1 প্লাস প্লাসে প্লাস √3 প্লাস মাইনাসে -2 প্লাস প্লাসে প্লাস √4 আর প্লাস মাইনাসে -√3
ওকে, এবারে স্টুডেন্ট এখানে করো প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে গেল। এবারে দেখো প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল, অর্থাৎ সমান কি দাঁড়াচ্ছে? এখানে দেখো রুট ফোর মানে 2 গুণিত 2 অর্থাৎ একটা 2, অর্থাৎ প্লাস 2 আর এখানে মাইনাস 1 প্লাস মাইনাস। আচ্ছা দেখাও এখানে দেখো মাইনাস 1 আছে আর এখানে দেখো প্লাস রুট ফোর মানে হচ্ছে 2, 2 দুগুণে 4। ওকে, তাহলে সমান 2 থেকে 1 কমলে 1 উত্তর হয়। তাহলে সোজা, তাহলে 5এরটাও আমার সরলতম মান কত সহজে বেরিয়ে এলো। এবার স্টুডেন্ট 10এর দাগের এমসিকিউগুলো কি বলছে দেখো, সোজা সাপটা কিন্তু টিক মেরে দিলে তোমার হবে না, অঙ্কটা বুঝতে হবে, উত্তরটা সঠিক কোনটা বুঝেই তোমাকে টিক মারতে হবে। ওকে, এক্স সমান বলেছে দেখো 2 প্লাস রুট থ্রি হলে এক্স প্লাস 1/x এর মান কত? দেখো এক্স এর মান যদি এটা দেয় 1/x এর মান তোমাকে বারবার করে দেখিয়েছি দেখো 1 এর মান 1 বসিয়েছো, আর এটা যদি নিচে বসাই তাহলে রুট 2 প্লাস রুট থ্রি আছে আর একে রুট ওড়াতে গেলে রুট 2 মাইনাস রুট থ্রি নিতে হবে, অর্থাৎ সেই মাইনাসটাই উপরে চলে যায়। অর্থাৎ দেখো তোমাকে এখানে সহজে বুঝে নিতে হবে যে দেখো এক্স প্লাস 1/x এর মান বার করতে বলছে। এক্স মানে কি আমাকে এখানে বলেছে? এক্স মানে বলেছে 2 প্লাস রুট থ্রি, আর দেখো প্লাস 1/x এর মান কিন্তু হবে 2 মাইনাস রুট থ্রি, কারণ এইভাবে 1/x এর মান আমি অনেকবার আগে দেখিয়েছি, তুমি অবশ্যই দেখে নাও, বুঝতে পেরে যাবে, শুধু চিহ্নটা খালি এখানে চেঞ্জ হয়ে যায়। এখানে দেখো প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেলে পরে থাকছে 2 আর 2 এ 4। ওকে, তাহলে উত্তরটা কি হলো? 4। এখানে স্টুডেন্ট তোমার অ্যান্সার কি হবে? সি। ওকে, এরপর দুইটা কি বলছে দেখো, যদি পি প্লাস কিউ সমান রুট 13 এবং পি মাইনাস কিউ সমান রুট 5 হয় তাহলে পি কিউ এর মান কত? পি কিউ এর একটা সূত্র আছে, তো দেখো পি কিউ এর মান কি? পি কিউ এর সূত্র কি? পি কিউ মানে এটা মনে করো এবি, এবি এর সূত্র তুমি মনে করো হোল স্কয়ার, দেখো এ অর্থাৎ পি প্লাস কিউ বাই 2 হোল স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কয়ার। সূত্রটা মনে আছে? তাহলে এখানে দেখো সমান দাও, এখানে পি প্লাস কিউ এর মান বলেছে রুট 13 আর নিচে হচ্ছে 2 হোল স্কয়ার মাইনাস এখানেও দেখো পি মাইনাস কিউ এর মান বলেছে রুট 5 আর নিচে হচ্ছে 2 হোল স্কয়ার, অর্থাৎ সমান দেখো রুটের ভেতরে দুটো 13 মানে একটা 13, নিচে হচ্ছে 2 2 4 মাইনাস রুটের ভেতরে দুটো 5 মানে একটা 5, নিচে হচ্ছে 2 2 4। এবার এই অঙ্কটা ভগ্নাংশের হিসাব করলে কি হচ্ছে দেখো 4 লসাগু, উপরে বসবে 13 মাইনাস 5, অর্থাৎ দেখো উপরে 8/4, 4 দিয়ে 8কে কাটলে 4 2 2, অর্থাৎ তোমার উত্তর হয়ে গেল এখানে 2। ওকে, তাহলে এখানে তোমার অ্যান্সার হবে এ। ওকে, পারফেক্ট উত্তরটি বুঝেই তুমি টিক মারবে। এবার 3 নম্বর কি বলছে দেখো, এ প্লাস বি সমান হচ্ছে রুট 5 এবং এ মাইনাস বি সমান রুট 3 হলে এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? এখানে দেখো এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ারের সূত্র তুমি নিশ্চয়ই জানো যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে এবি আমাকে মান বার করতে হবে, তাহলে এখানেও তুমি এবির মান বার করে নাও। এবির সূত্রটা কি? এবির সূত্র দেখো এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এই সূত্রটা কিন্তু তোমাকে জানতে হবে। এখানে দেখো এ প্লাস বি এর মান বলেছে রুট 5, অর্থাৎ রুট 5/2, এটা ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস এখানে এ মাইনাস বি এর মান বলেছে রুট 3/2 হোল স্কয়ার। এটাও হিসাব করলে কি হচ্ছে দেখো দুটো 5 মানে একটা 5 আর 2 2 4 মাইনাস দুটো 3 মানে একটা 3 2 2 4, অর্থাৎ কি দাঁড়াচ্ছে 4 লসাগু 5 মাইনাস কি 3, অর্থাৎ বিয়োগ করলে উপরে 2/4, 2 দিয়ে 4কে কাটলে 2 2 4, অর্থাৎ নিচে 2, অর্থাৎ 1/2। উত্তর আমার কত হলো? 1/2। অঙ্কটা দেখো কি দিয়েছে, এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার এর মান কত? তাহলে এ হোল স্কয়ার প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাও, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এবারে মান বসাও, এ প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ এ প্লাস বি এর মান বলে দেখো রুট 5 হোল স্কয়ার মাইনাস 2ab এর মান পেয়েছে দেখো 1/2, বোঝা গেল? এখানে এবি এর মান পেয়েছে 1/2, তাহলে কি আসবে 1/2, 2 2 কেটে গেল, অর্থাৎ দেখো রুটের দুটো 5 এখানে একটা 5 মাইনাস এখানে কেউ বেঁচে নেই মানে 1, 5 থেকে 1 কমলে 4। ওকে, তাহলে এই 3 এর দাগের উত্তরের কত হবে? 4। তাহলে কোনটা টিক মারবে দেখো, তাহলে তোমার এখানে ঠিক হবে এই বি এরটা। ওকে, পারফেক্ট বুঝতে হবে। এরপরে কি বলছে দেখো, চারটা রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? এর মধ্যে কোনটা উত্তর হবে? দেখো এটা অঙ্ক দেখো, দেখো এখানে আমাকে কি বলছে রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে 4 অঙ্কটা কি বলছে, তাহলে রুট 125কে তুমি লসাগু করে পাবে দেখবে 3 টে 5, 5 গুণিত 5 গুণিত 5, অর্থাৎ উত্তর হবে 5 রুট 5। 3 টে 5 এর মধ্যে একটা 5 ভেতরে যাবে আর দুটো 5 এর মধ্যে একটা 5 বেরিয়ে যাবে। ওকে, তাহলে 5 রুট 5 মাইনাস রুট 5, তাহলে 5টা রুট 5 থেকে একটা রুট 5 বাদ গেলে কটা পড়ে থাকছে? 4টে রুট 5। ওকে, তাহলে এই জিনিসটা আমার থাকছে। এবারে তোমাকে তো আর এরকম ভাবে উত্তর দেখায় না, রুটের ভেতরে সব দেখিয়েছে, তাহলে আবার তুমি রুটে চলে বাইরে, যেহেতু একটা 4 তাহলে ভেতরে এটা দুটো 4 হয়ে যাবে। ওকে, তাই দুটো 4 একটা 4 বাইরে যায়, তাহলে দুটো 4 গুণিত একটা 5, তাহলে এটা টোটাল হিসাব করলে দেখো রুট 4 4 16 5 80, তাহলে রুট 80 যেটা উত্তর সেটাই তোমাকে টিক মারতে হবে। ওকে, এখানে তোমার অ্যান্সার হবে অপশন এ, বোঝা গেল? এবারে 5 অঙ্কটা দেখো, এই যে অঙ্কটা দিয়েছে এর গুণফল কত? এখানে 22 44 2 আর এখানে বলেছে 11, তাহলে এর মধ্যে কোনটা? এটাও খুব সোজা। দেখো অঙ্কটা, 5 অঙ্কটা দেখো এখানে আমি তুলেছি, এখান থেকে তোমাকে বাঁচতে হবে দেখো এ মাইনাস বি ঠিক এ প্লাস বি, দেখো একই রাশি এই দুটো আছে, এটাকে এক সাইডে করতে হবে, অর্থাৎ তোমাকে 5 মাইনাস রুট 3 আর এখানে এটা নিয়ে নিতে হবে 5 প্লাস রুট 3। ওকে, এর পরেরটাও দেখো একই আছে, অর্থাৎ রুট 3 মাইনাস 1 আর একটা হচ্ছে দেখো রুট 3 প্লাস 1। এবারে দেখো এই দুটো কি সূত্র আছে? এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ রুট 3 হোল স্কয়ার। তারপরেরটা দেখো কি আছে? রুট 3 হোল স্কয়ার মানে এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ এটা খুব সহজে মান বার করে নিলে হয়ে যেত। 5 5 25 মাইনাস রুটের মধ্যে দুটো 3 মানে একটা 3। ওকে, আর এখানে আছে দেখো রুটের মধ্যে দুটো 3 মানে একটা 3 মাইনাস 1 1 1, অর্থাৎ 25 থেকে 3 বিয়োগ করলে 22, এখানে কিছু চিহ্ন নেই মানে গুণিত, 3 থেকে 1 কমলে 2, অর্থাৎ দেখো 22 2 এ 44। ওকে, তাহলে 5 এর উত্তর কত হবে? 44। তাহলে টিক মারবে কোনটা? অপশন বি। তাহলে এখানে তোমার উত্তর হলো অপশন বি। ওকে, তোমাকে বিয়ের দাগের কি বলছে? সত্য মিথ্যা বার করতে বলছে। রুট 75 এবং রুট 147 সাদৃশ্য করনি, ঠিক না ভুল? এখানে দেখো তোমার রুট 75কে যদি তুমি লসাগু করে ভেঙে ভেঙে দেখো তোমার উত্তর হবে 5 রুট 3। ওকে,
এবং √147কে যদি তুমি ভাঙো দেখবে তুমি পাবে 7√3। ওকে, তাহলে তুমি সহজেই বুঝতে পারছো √3 এই দুটো কিন্তু রুট মিলে যাচ্ছে, তাহলে এটা সাদৃশ্যকরণী। ওকে, সেই কারণে এটা তোমার কি হয়ে যাবে, সত্য। এখানে টিক মেরে দিলাম, মানে এটা সত্য। ওকে, এরপরে বলতে থাকো রুট রেডিয়ান একটি দ্বিঘাতকরণী। এখানে রেডিয়ানের মান দেখো, অর্থাৎ এটাকে পাই বলা হয়, পাইয়ের মান বলছে 22/7। এখানে দেখো তোমাকে যদি রুটের ভেতরে এরকম 22/7 দেয়, তাহলে এটা তোমার কিন্তু কখনোই দ্বিঘাতকরণী আসে না, তাহলে এই তত্ত্বটা ভুল, এখানে তুমি এটা কেটে দাও। ওকে, এরপরে কি বলছে দেখো 5√11 একটি ড্যাশ সংখ্যা। কি সংখ্যা? √11কে কিন্তু আমরা আর ভাঙতে পারবো না, সেই কারণে এটা হচ্ছে অমূলত সংখ্যা। যদি এখানে কোনো একটা সংখ্যা থাকতো, সেটা যদি ভাঙতে পারতাম তাহলে বাইরে চলে আসতো, তখন সেটা মূলত সংখ্যা হতো। ওকে, এবার দুই একটা কি বলছে দেখো √3 - 5 এর অনুবন্ধী করণী কি? দেখো এর অনুবন্ধী করণী তুমি আগের উদাহরণে পেলেই পেয়ে যাবে, -√3 আর -5। এটা খুব সহজে এটা তুলে দিলে আমার অনুবন্ধী করণী হয়ে যাবে। ওকে, এবং তিনেরটা কি বলছে দেখো দুটি দ্বিঘাতকরণীর যোগফল ও গুণফল একটি মূলত সংখ্যা হলে করণীদ্বয় কি করণী হবে? এটা দেখো তোমার অনুবন্ধী করণী হবে। কি হবে? অনুবন্ধী করণী। ঠিক আছে, তাহলে এই টোটাল অঙ্কগুলো আমার হয়ে গেল। আশা করি ভিডিওটি তোমাদের উপকার আসছে। অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিও, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করো এবং অল বাটনটিও ক্লিক করে রাখো। ওকে, ধন্যবাদ।